আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরু মাংস যে এভাবে রান্না করা যায় আর এটা খেতে যে এত বেশি মজা হয়, এই রেসিপিটা ট্রাই না করলে আমি বুঝতামই না। তো যাই হোক, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরুর মাংস। এবার এই গরু মাংসটাকে আমি ভালোভাবে ভেজে নিব। তেলের পরিমাণটা একটু কম দিবেন, কারণ গরুর মাংস থেকে অলরেডি তেল উঠবে। আর মাংস সিদ্ধ হওয়ার সময় স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। গরু মাংসটাকে এমনভাবে ভাজতে হবে যাতে এটা শক্ত না হয় আবার নরমও না হয়। এই পর্যায়ে আসলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে 2টা টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোর খোসাগুলো ছেড়ে দিতে পারেন, আমি খোসা সহই দিয়ে দিয়েছি। আবার এর সময় যার এর খোসা ভালো লাগবে না সে এটা ফেলে দিতে পারে। টমেটোগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেল, আপনারা কিন্তু খেয়াল করলে দেখবেন গরুর মাংস থেকে কিন্তু অলরেডি অনেক তেল উঠেছে। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি আজকে কম ইউজ করছি, কিন্তু যারা ঝাল খান তারা অবশ্যই ঝাল দিয়ে খাবেন, কারণ টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। এখন আমি এই সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিটার একটা ভালো দিক হলো কম মশলা লাগে কিন্তু খেতে অনেক মজা হয়। মশলা কষানো শেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এটা হচ্ছে একটা ফেমাস ব্লগারের রেসিপি। কে হতে পারে গেস করেন তো? আমি রেসিপি শেষে তাদের নামটা রিভিল করব। আচ্ছা, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গরু মাংসটাতে একদম কম পানি দিয়ে দিবেন আর আঁচটা একটু কমিয়ে রাখবেন। যত কম পানি দিবেন তত বেশি তরকারি মজা হয়। তো মাংসটা সিদ্ধ হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ গোলমরিচের ফ্লেভারটা আমার কাছে একটু ভালো লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা যদি গুঁড়া মরিচ বেশি দিয়ে থাকেন তাহলে কাঁচামরিচটা কম দিবেন, আর কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে তাহলে তো আপনারা বেশি দিতে পারেন। এই রেসিপিটা বানাতে তেমন একটা সময় লাগে না, জাস্ট গরু মাংসটা সিদ্ধ হয়ে গেলেই হয়। এখন আমি এতে দিয়ে দেব আস্তে আস্তে কয়েকটা রসুনের কোয়া, আর আদা কুচিও দিয়েছি। আদা রসুন একটু আস্তে আস্তে খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প ধনিয়া পাতা। তো এটা দিয়ে আমি আমার রেসিপিটা ফিনিশ করব। আর একটু নেড়ে চেড়ে চুলার মধ্যে বসিয়ে রেখে আমি একটু পরে উঠিয়ে ফেলবো। এটা আপনারা পোলাও কিংবা রুটি কিংবা পরোটা অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন। এটা খেতে কিন্তু খুব 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 বেশি মজা হয়। জাস্ট একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য এই রেসিপিটা একদম খুবই সহজ হবে। তো বলছিলাম পেটুক কাপলের আম্মুর রেসিপি, তো আন্টিকে অনেক বেশি থ্যাঙ্কস এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার খাবারের ফাইনাল লুক। দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ।